সমিত অসাধারণ খেলেছে, অসাধারণ ভালো ছিল, বাট হচ্ছে রেফারি রং ছিল। এটা আরেকবার যদি ওরা রিভার্স করে হয়তোবা পাবে। আজকে জিতে নেই তো কি হইছে, নেক্সট টাইম জিতবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। হামজা সমিত অসাধারণ খেলেছে, অসাধারণ। রেফারির কল অনেক বাজে ছিল ভাই। হামজা সমিত অসাধারণ, বলার বাইরে কোনো সমস্যা নেই, আমরা খেলবো বাংলা। আমি অনেক কষ্টে আছি ভাই, কারণ আমি অনেক আশা নিয়ে আসছিলাম। এত বছর পর, 9টা বছর পর, 10টা বছর পর আসলাম একসঙ্গে আবার খেলা দেখতে। আবার সেই হার দেখে আমার খুব কষ্ট লাগতেছে। লিটারালি লাস্টের কয়েকটা মানে লাস্টের অ্যাটাকিংগুলো যদি ওরা ফার্স্টে করতো তাহলে আজকে আমাদের হারাটা হয়তো হতো না। এর জন্য আমি খুব কষ্টে আছি। আর কি করবো, এর ছাড়া আর কিছুই বলার নাই। হামজা লাস্টে অনেক ভালো ট্রাই করছে, প্রথম দিকে একটু করছে, বাট লাস্টে কিন্তু অনেক ভালো ট্রাই করছিল। এর জন্য আর কি মানে ঠিক আছে, সবাই ভালো না খেলে তো আসলে একা ভালো খেলা যায় না। হ্যাঁ, এটা বলে আর কি করা। ভালো ছিল, বাট হচ্ছে রেফারি রং ছিল। এটা আরেকবার যদি ওরা রিভার্স করে হয়তোবা পাবে। আমার মনে হয় সব দর্শকের একই কথা, ভালো করেছে সবাই, 100% ট্রাই করেছে, কিন্তু আমার মনে হয় যে রেফারি একটু রং ছিল। এটা হচ্ছে অনেক ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সবাই আগ্রহ নিয়ে এসেছি, আরো ভালো হবে ইনশাআল্লাহ। আজকে জিতে নেই তো কি হয়েছে, নেক্সট টাইম জিতবো ইনশাআল্লাহ। জামাল ভুঁইয়ার আমরা পুরো হতাশ। জামাল ভুঁইয়ার নামাই না, জামাল ভুঁইয়ার মতো একটা মিডফিল্ডার, একটা অভিজ্ঞ মিডফিল্ডারে নামাই নাই আজকে। তরুণদের কি হয় মাঝে মধ্যে অভিজ্ঞতাও লাগে। সমস্যা তো মিডফিল্ড থেকে বল সার্ভিস হচ্ছে না, মিডফিল্ড থেকে বল সার্ভিস হচ্ছে না। হামজা তো হামজার কাজ করছে, রাকিব ভালো খেলছে, দুই সাইডে দুই উইঙ্গাররা ভালো খেলে না। আমাদের উইঙ্গে প্রবলেম। আমাদের মিডফিল্ডার বেস্ট, ডিফেন্সও বেস্ট, কিন্তু আমাদের যে উইঙ্গারটা আছে একমাত্র রাকিব ছাড়া যে দুই ফরওয়ার্ড আছে এরা বেস্ট হইতে হবে। কারণ ফিনিশিং যদি আমরা বারবার দুর্বল হই তাহলে তো আমরা কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। আমাদের ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো হইতে হবে। প্রয়োজনে যা ব্যবস্থা করার বাবুরের ফের অবশ্যই ব্যবস্থা করতে হবে। তবু আমরা চাই আমরা ফিনিশিং ভালো করতে, আমরা জিততে, আমরা ভালো একটা অবস্থানে যাইতে। খেলা ভাই আলহামদুলিল্লাহ দুই দল অনেক ভালো পারফরম্যান্স করছে ভাইয়া, তবে নেক্সট টাইম যদি ভালো কিছু হয় ইনশাআল্লাহ। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হামজা অনেক ভালো খেলছে, ওর পজিশন অনুযায়ী অনেক ভালো খেলছে। যে ফ্রি কিকটাও মিস করছে ভাই, ওটা যদি একটুর জন্য ভাই মিস করছে ভাই, অনেক ভালো খেলছে। এরকম ভাবে সেভ দিয়ে দিছিল, আরেকটু হইলে সেভ হয়ে যাইতো, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশ কিন্তু ব্যাড লাক। নেক্সট টাইম হবে ইনশাআল্লাহ। আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছে, সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। ভালো, খুব ভালো খেলছে, অসাধারণ। লাস্টে 19 নাম্বার তুলছে, ও আরো ভালো খেলছে। লাস্টে গান্দাইছে, সিঙ্গাপুরে পুরাই গান্দাই ফেলছে। বাংলাদেশ ভালো খেলছে, আগের থেকে ভালো খেলছে। একটা স্ট্রাইকার দরকার এখন। আর রেফারি সব ম্যাচ, এইবারের ম্যাচ, আজকের ম্যাচ খুব ভালো খেলেছে। রেফারি পার্সিয়ালিটি না করলে, লিগ্যাল কল দিলে বাংলাদেশটা। হামজা বেস্ট, অবশ্যই জাস্ট একটু সিন্ডিকেট থেকে বাংলাদেশকে একটু মুক্ত রাখতে হবে। দুই একটা দলের প্লেয়ারটা বেশি দেখলাম। গোল হয়েছে, সবাই অনেক ডিসঅ্যাপয়েন্টেড আমরা হয়ে গেছি, বাট যখন একটা গোল দেয় বাংলাদেশ তখন আমরা একটু আশাবাদী হয়ে যাই যে না হয়তো বা অ্যাটলিস্ট ড্র করবে। প্রত্যেকটা তারা মাঠে কষ্ট করে খেলতেছে, সবাই কিন্তু 100% দিয়ে খেলতে চায় অ্যান্ড চায় যে তারা উইন করুক। তারা 100% দিয়েছে, সামহাও এক দল জিতবে এক দল হারবে, এটাই তো খেলার নিয়ম। তো আফটার লাইক অলস তারা লুজ করছে, এখন এটাই, আর কিছু বলার নাই। হোপফুলি তারা নেক্সট ম্যাচে ভালো করবে, এটাই আশা করি, দোয়া করি। অ্যান্ড সবাই আশা করি সাপোর্ট করবেন বাংলাদেশকে, যেন তারা আরও লাইক নিজেদের কাছে তারা মোটিভেটেড হয়। সিলেট থেকে ভাই আসছি, আশা খেলা দেখছি ভাই, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলা হয়েছে। অনেক ভালো খেলছে, আমার হামজার খেলা বেশি ভালো লাগছে, অনেক ভালো খেলছে। ভালো, সব দিকে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বাংলাদেশ ভালো খেলছে, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ হেরে গেল, এর জন্য কষ্ট লাগতেছে, কিন্তু ভালো খেলছে, ভালো লাগছে। লাস্টে গোলটা যদি হইতো একেবারে শান্তি নিয়ে বাসায় যেত। খেলা ভালোই ছিল, 1-2 বাংলাদেশ হারলো খেলাটা। সবাই খেলাই ভালো, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। পারিরে পারলে মারতাম এরকম করছে না পারি। একটা ফাউলও দেন, একটা অফসাইড বল দিছে, সব বল দিছে, প্লান্টি ছিল।